করে স্টাফরা দেখেন আমাদের উপরে হচ্ছে লাঠি চোটা নিয়ে এটা হামলা করতে আসছে। চিকিৎসা নিতে এসে দখল করেছেন ৬০০ কোটি টাকার হাসপাতাল। নিজের খেয়াল খুশি মতোই আসেন যান, লাগে না চিকিৎসকের অনুমতি, করেন বক্স বাজিয়ে পিকনিক, যেন পুরো হাসপাতালটাই আবাসিক হোটেল। দেশের সবচেয়ে বড় চক্ষু হাসপাতাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের এই অবস্থা করেছেন জুলাই আন্দোলনে আহত হওয়া ৫২ জন। কখনো নিজেদের মধ্যেই গ্রুপ করে করেন মারামারি, আবার কখনো চিকিৎসকের নার্সদের উপর চালান হামলা। তারই জেরে ধরে প্রায় ১ সপ্তাহ বন্ধ ছিল হাসপাতালটির সকল কার্যক্রম। সেই অচল অবস্থা কিছুটা কাটলেও জুলাই আন্দোলনকারীদের জন্য পুরোপুরি চালু করা যাচ্ছে না হাসপাতালটি। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার জানে আলম বলেন, নিরাপত্তার কারণ দেখিয়ে অনেক চিকিৎসক ফিরতে চাচ্ছেন না। ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির চক্ষু বিভাগের প্রধান, একটা বেসরকারি হাসপাতাল সবচেয়ে বড় যেটা ইসলামিয়া চক্ষু হাসপাতাল, সেটার রেটিনা বিভাগের প্রধান, এই 4 জনকে নিয়েই আমরা একটা মেডিকেল টিম গঠন করি তাদের চিকিৎসার ব্যাপারে, এবং তাদের সাজেশন নিয়ে তাদের চিকিৎসা দেওয়া হয়। এবং যাদের ছাড়পত্র দেওয়ার কথা বলা হয় ওই মেডিকেল টিমে, তাদেরকে ছাড়পত্র রেডি করা হয়। তারা আলটিমেটলি ছাড়পত্র নিতে রাজি হয় না, আচ্ছা মানে ইচ্ছা মতোই চলে গেছে হসপিটালের কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে। না, আমাদের স্টাফরা শান্তিপূর্ণ অবস্থানেই ছিল, তাদের সঙ্গে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে যায়নি, বরঞ্চ তারা এবং নিটোরে যারা আহতরা ছিল তারাই এসে ঘটনার সূত্রপাত করে। কিন্তু আমাদের কোনো স্টাফ আপনাদের আগে কয়েকবার ট্রাই করেছে, তাদের ভিডিও ফুটেজে আছে, তারা ওইখানে কারো এন্ট্রি দিচ্ছে না। এমনকি তারা কয়জন থাকে আমাদের প্রটোকল অনুযায়ী তাদের বেড নাম্বার, নাম সহ তাদের খাবার অ্যারেঞ্জ করতে হয়, সেটাও তারা কোঅপারেট করেনি। রিলিজ ছাড়াও ওইখানে খোঁজ নিয়ে দেখেন 2-1 জন থাকে যারা এখানে অ্যাডমিটেডই না, মানে আগে চিকিৎসা নিয়ে চলে গেছে কিন্তু এখন এসে ওদের সঙ্গে থাকছে। ওদের ভাষ্য অনুযায়ী এখানে ঢাকায় থাকার জায়গা নাই, এখান থেকে সে চিকিৎসা নেবে, বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় বা বিভিন্ন জায়গায় ওদের তদবির থাকে, কাজ থাকে, এই কাজগুলো এখানে থেকেই ওরা করতে চায়। তিনি আরও বলেন, জুলাই আহতদের বোর্ড বসিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার, অনেকেই পেয়েছেন রিলিজ পেপার, তবুও থাকছেন এখানেই, করছেন বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্য। ভারপ্রাপ্ত পরিচালকের এমন অভিযোগ কতটা সত্য জানতে চাইলে উল্টো হাসপাতাল কর্তৃপক্ষের উপর সঠিক চিকিৎসা না দেওয়ার অভিযোগ করেন জুলাই আন্দোলনের আহতরা। বলেন, চিকিৎসকদের দুর্নীতি ঠেকাতে গিয়ে হামলা হয়েছে তাদের উপর। কারণ আমার চোখ অসুস্থ কারণে দেখেই তো আমি মেডিকেলে আইসি রে ভাই। আমাকে একটা শুধু ডব দিয়ে এরকম 2-1টা ডব দিয়ে 9 মাস যাবত আজকে যে উন্নত মানের বলে সরকারি ট্রিটমেন্ট এইটাই আমরা পাচ্ছি। তো আমাদেরকে চাই আমরা একটা ভালো ট্রিটমেন্ট পাই, আমরা আমাদের মা বাবার বুকে ফিরে যেতে চাই। এতগুলো যদি স্পিন্টার থাকে তাহলে একটা মানুষের লাইফ কিভাবে কাটে, সে কিভাবে জীবনযাপন করতেছে সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, যে শরীরের ভিতরে এইগুলি আছে সে বুঝতে পারবে। মানে এক এক ডাক্তার এক এক কথা কয়, তোমার চোখ তো নষ্ট হয়ে যাইব, কয়দিন পরে উঠে হেলাইতে হইব, এইরকমই এক এক। ভাই আমাদের কী সেবা দিচ্ছে? সেবা দিলে তো আমরা এখানে মেডিকেলে বেরো থাকতাম না। অনেকে বলেছে এটা আবাসিক হোটেল, আমাদের চিকিৎসা করতেইছে না, বাট আমাদের দেখতেও আসেন। আচ্ছা, আমরা হয়েছি তাদের এক প্রকার শত্রু, আমাদের কারণে তাদের ইনকামের সোর্সটা ভাই বন্ধ হয়ে গেছে, বাট কমে গেছে। এই কারণে ভাই আমাদের উপর সম্পূর্ণ দোষ তারা চাপাইতে যাচ্ছে। সাধারণ রুগীদের উপরেও আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যে তারা কীভাবে সাধারণ রুগীরা যারা বাইরে ছিল তাদের উপর তারা নির্যাতন করছে। নির্যাতন করার পর এক পর্যায়ে তারা উপরে আসছে 4 তলায়, ঈদের আগের ঘটনা যেটা, 4 তলায় আসার পর আমাদের অ্যাটাক করছে। আমাদের যারা গানশটের পেশেন্ট ছিল নিচে তাদের প্রতি তারা আক্রমণ করছে। এগুলো সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমরা দিতে পারি। জুলাই যোদ্ধা আছি, তাদের কারণে যারা ডাক্তার স্টাফ আছে তারা ভাই টাকা কামাইতে পারতেছে না। মেন কারণ হচ্ছে ভাই এটা আমাদের, যেমন সাধারণ একটা রোগী আসলে বাইরে থেকে আসলে তাদের ভর্তি করার জন্য সিট প্রতি 2000-3000 টাকা নিতে পারতো, ওষুধ পানি বাইরে থেকে কিনতে বলতো, এবং কি তারাই এই ওষুধগুলো দিত, দিয়ে তাদের থেকে টাকা রাখতো। কিন্তু আমাদের কারণে তারা এগুলো পারতেছে না। দ্রুতই হাসপাতালটির নানা জটিলতা দূর হয়ে চালু হোক সাধারণ মানুষের চিকিৎসা সেবা, এমনটাই প্রত্যাশা চিকিৎসা প্রার্থীদের। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook,
subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.